বাণিজ্য মেলার ফার্স্ট পার্ট যারা দেখেছেন তারা তো জানেন যে এই যে ঘোরাঘুরি এখান থেকেই শেষ হয়েছিল। তো এটা হচ্ছে বাণিজ্য মেলার সেকেন্ড পার্ট। তো এখান থেকে শুরু করলাম। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো বাণিজ্য মেলায় ঘুরে আমি মানে বেশ ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমার হাজব্যান্ডকে বললাম যে একটু শক্তির পরীক্ষা করো, তো সেই জন্য এটার মধ্যে দিল একটা ঘুষি, আর তার শক্তি কতটুকু সেটার পয়েন্ট ওখানে উঠছে। তো শক্তিটা আপনাদেরকে দেখাবো না, তাহলে আপনারা হাসাহাসি করবেন। তো যাই হোক, চলে আসলাম একটা দোকানে। এখানে হাতের কাজের অনেক জিনিস ছিল, ইউনিক ইউনিক কিছু কালেকশন ছিল, বেশ ভালোই দেখতে, খুব সুন্দর লাগছিল। আর বাণিজ্য মেলাটা কিন্তু মূলত পাট পণ্য, জুট পণ্য এগুলোর উপরে মানে ফোকাস বেশি করে। আর কিছু আছে থাইল্যান্ড, তারপরে চায়নার, তারপর বিভিন্ন দেশের মানে বাহিরের দেশের থেকে তারা আসে বাণিজ্য করার জন্য। আর এই জন্যই মূলত কিন্তু ওগুলোর দাম একটু বেশি থাকে, কারণ আপনি টাকা খরচ করে বিদেশে গিয়ে সেখান থেকে একটা প্রোডাক্ট কিনবেন, আর সেম জিনিসটাই আপনি বাংলাদেশে পাচ্ছেন, হ্যাঁ, তাহলে সেটার দাম তো একটু বেশি হবেই, তাই না? কারণ তারাও তো টাকা খরচ করেই বাংলাদেশে আসে। তো একটা জিনিস এখানে ভালো হয়, সেটা হচ্ছে আপনি জিনিসটা অথেন্টিক মানে খাঁটি প্রোডাক্টটা আপনি হাতে পাচ্ছেন। তো এটাই আর কি। তো একটু দেখে শুনে বুঝে শুনে কিনলেই কিন্তু আমি মনে করি যে আসলে জিতা যায়, মানে ঠকবেন না, এটাই আর কি। আর এই ভিডিওটা ছিল একদম পুরো একটা ভাইরাল ভিডিও এইটা। আর চায়নার যে জুটি ব্যান্ড, এই দুইটা ভিডিও দেখেই মূলত আমি বাণিজ্য মেলায় যাওয়ার জন্য উৎসাহ ছিল আমার বেশি। যে এই যে টার্কিশ প্যাভিলিয়নের যে ল্যাম্প লাইটগুলো, এগুলো কিন্তু খুব বেশি সুন্দর ছিল। আর এখানে গেলে আপনি ছবি না তুলে ভিডিও না করে পারবেনই না। এখানে কিন্তু লেখা ছিল ভিডিও করা নিষেধ বা ছবি করা নিষেধ, কিন্তু এখানে এত পরিমাণ মানুষের ভিড় ছিল আর মোবাইল ছিল, তারা শুধু ছবিই তুলতেছে আর ভিডিও করতেছে। তবে এই ল্যাম্প লাইটগুলোর কিন্তু দাম ছিল অনেক বেশি, মানে বেশি দেখতে সুন্দর, তো যার কারণে দামটাও সেরকমের হাতের নাগালের বাইরে। তো যাই হোক, তারপরেও কিন্তু অনেকেই এখান থেকে কিনছে, কিনে নিয়ে গেছে। আর ওই যে দেখেন টুকি, আমি আয়নার ভিতর থেকে আপনাদেরকে টুকি দিয়ে দিলাম। তো যাই হোক, আমি কিন্তু মানে ওইটা দেখে তারপরে এই সাইডের দোকানটাতে আসলাম। এই দুইটা দোকান পাশাপাশি ছিল। এই জিনিসগুলো কিন্তু এত বেশি কিউট ছিল, আর এই কিউট একটা আপু বিক্রি করতেছিল, আর তাকেও সুন্দর লাগতেছিল, আর তার জিনিসপত্রগুলো তো আরও বেশি সুন্দর ছিল। দেখেন ট্রেগুলো, বাটিগুলো কত সুন্দর করে সাজাই রাখছে, আর একদম ইউনিক ছিল দেখতে, মানে খুব বেশি ভালো লাগছিল। আর আপুটা কি সুন্দর করে টাকা গুনতেছে, বা মানে আমাদের বাংলাদেশ থেকে যখন সে যাবে, আশা করছি ভালো একটা রিভিউই সে দিবে। তো তারপরে চলে আসলাম হাতিলে। হাতিলের ফার্নিচার, ওই যে দেখেন আমার মেয়ে হাতিলের ফার্নিচারগুলো অর্ডার দেওয়ার জন্য দেখতেছে, মানে ঘুরাই ঘুরাই ও দেখতেছে কোনটা কি। আমি ওকে জিজ্ঞেস করতেছি কি দেখতেছে, ও বানান করে করে পড়তেছিল। তো তারপরে এই যে খাটগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ওখানে লেখা ছিল বিশ্রাম করা নিষেধ, কারণ ঘুরে ফিরে কেউ কিনা এসে আবার টায়ার্ড হয়ে ওখানে ঘুমিয়ে পড়ে। ফার্নিচারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এখান থেকে অর্ডার করলে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে। তো তারপরে চলে আসলাম একটা এই যে মোটর সাইকেলের দোকানে, মানে বাইক আর কি। তো আমার মেয়ে আবার এখানে বাইকে উঠে গেছে, এটা লাল বাইক ছিল, খোকা বাবু যায় লাল জুতো পায়, তো সেরকম আর কি। তারপরে চলে আসলাম আচারের দোকানে। আচার দেখলে তো লোভ সামলানো মুশকিল, আর আচারগুলো এখানে কত সুন্দর করে সাজিয়ে রাখছে, চোখে পড়লে না খেয়ে কি পারা যায় বলেন। তারপরে এই যে চলে আসলাম আরেকটা দোকানে, এখানে ছিল খুব সুন্দর সুন্দর শাল, থ্রি পিস, তারপরে আরও অনেক সুন্দর কিছু কালেকশন ছিল। এরপরে আরেকটা দোকান পাশে ছিল, সেটাতে দেখেন কি সুন্দর সুন্দর কিউট কিউট ঘর সাজানোর জিনিসপত্র ছিল। এগুলো কিন্তু সব হাতের তৈরি, চাইলে আমরা নিজেরাই তৈরি করতে পারি, কিন্তু হাতের তৈরি জিনিসগুলো কিন্তু অনেকটা সময় দিতে হয়, মানে অনেক সুন্দর নিখুঁতভাবে করতে হয়। তো দেখেন কি সুন্দর, এগুলো ঘরে সাজায় রাখলে এত বেশি ভালো লাগবে। মেলাটা ঘুরে আমি যেটা বুঝলাম, সব থেকে বেশি ছিল এই হাতের কাজের পণ্যগুলো, আর বিশেষ করে কাপড়ের যেই দোকানগুলো শাল বিক্রি করে, এগুলো ছিল অনেক বেশি। তো যাই হোক, এই শালগুলো খুব সুন্দর ছিল, আমার মানে দেখে খুবই ভালো লাগছে। এগুলো ছিল কাশ্মীরি শাল। এই শালগুলো কিন্তু এত বেশি সফট, বাংলাদেশে যেগুলো পাওয়া যায় লোকাল সেগুলো কিন্তু না। এগুলো একটু দেখে শুনে যদি আপনি কিনতে পারেন, দাম একটু বেশি নিলেও আমি মনে করি যে জিনিসটা আপনি ভালো পাবেন। তো তারপরে চলে আসলাম আরেকটা দোকানে। এই দোকানের ট্রেগুলো এত বেশি সুন্দর ছিল, ইউনিক। আর এখানে কিন্তু স্কেল পাওয়া যায়, তারপরে ঘর সাজানোর অনেক কিছু আইটেম, আসবাবপত্র অনেক কিছুই পাওয়া যায়। তো সব কিছু ঘুরে ফিরে আমি একটা জিনিসই বুঝলাম যে এই মেলাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশি হাতে তৈরি যেই প্রোডাক্টগুলো, পাট, জুট এগুলো, এবং মানে বাহিরের মানুষের সাথে যেন আমাদের একটা সুন্দর একটা বন্ডিং হয়, এইটার জন্যই মূলত এই মেলাটা প্রতি বছর একবার করে করা হয়। আর এই জন্যই মূলত এটার নাম দেওয়া হয়েছে বাণিজ্য মেলা। বিদেশের মানুষের সাথে যেন আমাদের বাণিজ্যিক সম্পর্কটা ভালো থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে। সবার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।